5 মাস লাগবে? ততক্ষণ আপনি একা থাকবেন? হ্যাঁ নিশ্চয়ই। একা বোর লাগে না আপনার? ওই সব তো অভ্যাস হয়ে গেছে আমার। 6 মাস যতই শিপে থাকুক না কেন, বাকি 6 মাস তো আমার সঙ্গেই থাকবে না? এতে বোর হওয়ার কি ব্যাপার? সত্যি কথা, আপনি খুব ভালো। কেন, কি জন্য বলছেন? আসলে আপনার বয়সটা অনেক কম, আর বাচ্চাও নেই, আর স্বামী নেই, তাহলে লাইফের সমস্ত মজা নিচ্ছেন না? হ্যাঁ, এমন কোনো চিন্তা নেই আমার। এই ব্যাপার। আসল কথা, নর্মালি যখন হাজব্যান্ড সাথে থাকে না, আপনি কি ফিল করেন? এমন কোনো ব্যাপার নেই। আমি আসলে মজা করে জিজ্ঞাসা করছি, আপনি আমাকে খারাপ ভাববেন না? ছি ছি, এতে খারাপ ভাবার কি আছে? আর একটা কথা, আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারেন, করে দেবো। আমার কোনো সাহায্যের দরকার নেই, যা কিছু আছে সেটা আমি নিজেই করে নেব। এটা কথা নয়, আমরা দুজনে একই জায়গায় থাকি, এজন্যই বললাম একে অপরকে সাহায্য করতে হবে, তবেই সম্পর্ক মজবুত হবে। কি ঠিক বললাম? সব কিছু একা করা যায় না। আমি তো ওপরেই থাকি, বিনা সংকোচে আমাকে বলতে পারেন, আমি করে দেবো। আচ্ছা, যদি কোনো সাহায্যের দরকার হয় আমি নিজে চেয়ে নেব। আচ্ছা, ডিনারে কি পাবো? আপনি একটু ধৈর্য ধরে থাকুন, আমি এক্ষুনি গিয়ে ইডলি নিয়ে আসছি আপনার জন্য। ওকে। আপনার ডিনার। এ কি, বাসন নিয়ে এসছেন? আর কি করব? আমি তো ভাবলাম আমরা একসাথে খাবো। কোনো ব্যাপার নয়, আপনি এটা বাড়িতে নিয়ে গিয়ে আরাম করে মন দিয়ে খান, তারপরে বাসনটা ফেরত দিও, ঠিক আছে? ওকে। থ্যাঙ্কস। কোনো ব্যাপার নয়, ঠিক আছে। বাপরে, কি টেস্ট! এর হাতে তো জাদুই জাদু। বিরিয়ানিও বেশ ভালোই বানিয়েছে, আর ইডলিও ভালো বানিয়েছে। আমার বউটাই খারাপ খাবার বানায়। যদি আমি এরকম একটা বউ পেতাম তাহলে জীবনটা বদলে যেত। কি করা যাবে, কপালটাই খারাপ, এরকম স্ত্রী পেয়েছি আমি। অনিমা, তুমি বললে 2 দিন পর আসবে, এত তাড়াতাড়ি এসে গেলে? আমি কি আজকে আসতে পারি না? 2 দিন পরেই আসতে হবে নাকি? ওটা কথা নয়, তুমি বলে 2 দিন পর আসবে, তাই। এসো এসো। আরে আসো, সকাল সকাল রাগ করো না। বাপরে। কি ব্যাপার, তুমি বলে 2 দিনে আসবে, একদিনেই চলে এলে? ব্যাপার এটা যে আমি ওর সঙ্গে দেখা করতে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেছিল। এখনো কিছুটা ঠিক আছে, তাই আমিও তাড়াতাড়ি চলে এলাম। শুধু তাই নয়, তোমার খাওয়া দাওয়ার জন্য অসুবিধা হবে না? ওইসব ছাড়ো, কাল তুমি কোথায় খেয়েছিলে? কোথায় খেয়েছি? হোটেলের জন্য নিচে যাচ্ছিলাম, লক্ষ্মী ম্যাডামকে দেখলাম। দুপুরে বিরিয়ানি দিয়েছে, রাত্রে ইডলি দিয়েছে, খেয়ে দিয়ে শুয়ে গেছি আমি। এগুলো কি ঠিক তোমার? হোটেলে খাবার খেতে বললাম আর লক্ষ্মী দিদিকে ডিস্টার্ব করলে না তুমি? আচ্ছা ছাড়ো, আমি খুবই টায়ার্ড, কিছুক্ষণের জন্য শুচ্ছি। ঠিক আছে, তুমি আরাম করো, অফিসের দেরি হচ্ছে, আসছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাওয়ার আগে জাগিও, আমি গিয়ে ডোর লক করে নেব, ঠিক আছে? অনিমা, অনিমা, ওঠো, এসে দরজা বন্ধ করে যাও। হ্যাঁ। ডোর লক করে ভেতরে গিয়ে শুয়ে পড়ো। আসছি তাহলে, বাই বাই। দিদি, দিদি, লক্ষ্মী দিদি। দরজা খোলা, ভেতরে কি করছে? দিদি। হ্যাঁ। আরে রামিয়া,
আসো, ভেতরে এসো না, ভেতরে এসো। কি হয়েছে রামাইয়া, কেন ডাকলে? আমি কিচেনে কাজ করছিলাম, তাই তোমার আওয়াজ শুনতে পাইনি। কি ব্যাপার বলো না। দিদি, কাল আমার স্বামীকে দুপুরে বিরিয়ানি আর রাতে ইডলি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হে, এতে কি বড় ব্যাপার রামাইয়া? আমরা দুজন একটাই অ্যাপার্টমেন্টে থাকি না? এটা তো তোমার দিদির কর্তব্য। তুমি কি আমার জন্য কখনো এটা করবে না? এটা কোনো বড় ব্যাপার নয়। তাও অনেক ধন্যবাদ। দেখো, ধন্যবাদ বলেই সম্পর্কটা ভেঙো না। আমার কখনো কোনো প্রয়োজন হলে তুমি সাহায্য করবে না নাকি? কেন নয়, নিশ্চয়ই করব দিদি। আপনার কোনো প্রয়োজন হলে বলবেন। আচ্ছা, এটা বলো, তোমার বৌদির শরীর কিরকম আছে? এখন ঠিক আছে দিদি, এই জন্য আমি তাড়াতাড়ি এসে গেছি। ওর বাইরের খাবার একদম সহ্য হয় না। আজ সন্ধ্যায় আমার বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টি আছে, ওখানেই যাচ্ছি। ও আসলে ওকে চাবিটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি দিয়ে দেব। গিয়ে তুমি পার্টিটা এনজয় করো। ঠিক আছে দিদি, আসছি। হাই ম্যাডাম, আমার স্ত্রী আপনাকে চাবি দিয়ে গেছে, ওটা নিতে এলাম। একটু দিন না। 1 মিনিট দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নিন। থ্যাঙ্কস। কোনো ব্যাপার নয়। আচ্ছা লক্ষ্মী ম্যাডাম, আমার আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলার আছে? যা কিছুই হোক খুলে বলুন না। কি করে বলবো আমি বুঝতে পারছি না। ওফো, কোনো ব্যাপার না, যা কিছুই হোক বলুন না। যদি আমি বলি খারাপ ভাববেন না আপনি? এইভাবে হেজিটেট করছেন কেন? আমি কিছু মনে করব না, বলুন না। সেরম কিছু না। আরে বলুন না, কি ভাবছেন এত আপনি? জিজ্ঞাসা করতে অদ্ভুত লাগছে। এখন যাচ্ছি, পরে আসবো। আরে 1 মিনিট দাঁড়ান না, যেটা বলতে এসেছিলেন সেটা বলে তো যান, নয়তো আমার মাথা ফেটে যাবে। বলুন না। না না, এখন না, পরে বলবো। ঠিক আছে, বাই। আচ্ছা, ঠিক আছে। এ কি? এ কিছু বলতে চাইছে আর না বলেই চলে গেল। কি বলতে চাইতে পারে? আমি কি বলবো এটা ভেবে লক্ষ্মী হয়তো এতক্ষণে ভেবেই চলেছে। ও এটা জানার জন্য ও অবশ্যই আমার ফ্ল্যাটে আসবে। যদি আমার ভাবনা হিসেবে ও ফ্ল্যাটে আসে তাহলে ওকে, না হলে আমি ওর সঙ্গে দেখা করতে আমি ওর ফ্ল্যাটে যাব। আসলে ও কি বলতে চাইছিল কিচ্ছু তো বুঝতে পারছি না। আমার মাথা ফেটে যাচ্ছে, কেননা ডাইরেক্টলি গিয়ে ওনাকে জিজ্ঞেস করি কী ব্যাপার ছিল। না, এটা ভালো ব্যাপার নয়। ওকে নিজে এসে বলতে দাও। কি হলো, এতক্ষণ চলে গেল, লক্ষ্মী এখনো এলো না? ঠিক আছে, আমি নিচে যাচ্ছি তাহলে, আর গিয়ে কিছু একটা ভাবে পটাতেই হবে। হাই, হ্যালো ম্যাডাম। হ্যাঁ, আসুন। এ কি, আপনি কিছু বলতে এসেছিলেন আর সেটা না বলেই এখান থেকে চলে গেলেন যে? আসুন। আরে আসুন। কি করে বলবো বুঝতে পারছি না। আপনি একা তো? একলা আছি তো কি হয়েছে? এই জন্য আপনার কোনো হেল্প লাগবে? আমি আপনাকে বলেছিলাম যখন আমার সাহায্যের দরকার হবে আমি নিজেই এসে আপনাকে বলবো। তা না, প্রত্যেক মানুষেরই দরকার পড়ে না? আপনার ঘরের লোক কেউ আপনার সাথে নেই আর আপনি একা ফিল করেন। এই বয়সে সমস্ত ফিলিংস কন্ট্রোল করা অনেক মুশকিলের কাজ, তাই না? এই জন্য আপনার কোনো হেল্পের দরকার কিনা জিজ্ঞাসা করতে এসেছিলাম। কি হয়ে গেছে আপনার? আরে আমার ব্যাপার বুঝতে পারলেন না? এত কিছু বুঝেও বোকা বনছ নাকি? আমি সব বুঝতে পারছি, আর তাই জন্যই জিজ্ঞেস করছি আমি। আপনি এইভাবে আমাকে জিজ্ঞেস করছেন কেন? একটা একলা মেয়ের থেকে এইসব জিজ্ঞেস করা ঠিক কথা নয়। যদি আমার স্বামী আমার সঙ্গে না থাকে আপনি এইভাবে সুযোগ নেবেন নাকি? এই জন্য হেল্প চাই জিজ্ঞেস করছিলেন? প্রথমে এটা বলো, তুমি আমাকে ভাবোটা কি? একলা থাকা মহিলাকে এইভাবে ওপেনলি জিজ্ঞেস করলে আমরা কি সেসবে রাজি হয়ে যাব? আসলে সেরকম কিনা, আপনি রাগ করবেন না যদি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করে জবাব দেবেন। উদাহরণস্বরূপ, আপনি কোনো কাজে বিদেশ গেছেন, তো আপনার স্ত্রীও একলা থাকবে, আর আমার স্বামী তোমার স্ত্রীকে এরকম প্রশ্ন করলে
তোমার কিরকম লাগবে? এই কথাটা তুমি হজম করতে পারবে কি? জবাব দাও না। একলা থাকা মেয়েদের নিয়ে খারাপ ভাবনা বন্ধ করো আগে। আপনার উদ্দেশ্য এরকম ভাবে আমি কখনো ভাবতেও পারিনি। কি বলবো বুঝতেই পারছি না। যখন আপনারা ফার্স্ট ফ্লোরে ভাড়ায় এলেন তখন আমি ভাবলাম আমার সাহায্যের জন্য একটা ফ্যামিলি এলো, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি খুব খারাপ মানুষ। আপনাকে আমি নিজের আপন ভাই ভেবেছিলাম। সরি, আমাকে ভুল বুঝো না। অজান্তে জিজ্ঞাসা করলাম। এরকম একজন মানুষকে দেখে সবার মনে এই প্রশ্নই আসবে। ঠিক বলেছেন আপনি। শুধু আপনি নয়, এখানকার 90% পুরুষ এটাই ভাবে। আমি আপনাকে যেগুলো বললাম ওগুলো আমার স্ত্রীকে বলবেন না। যদি জানতে পারে তাহলে মেরে দেবে আমায়। কখনো বলবো না। আপনি নিশ্চিন্ত হয়ে যান। ও জানতে পেরে গেলে ও খুব দুঃখ পাবে। আমার দিক থেকে আপনার কোনো অসুবিধা হবে না। একটা কথা জিজ্ঞেস করবো আমি? একলা থাকা মেয়েরা ভুল রাস্তায় যাবে এটা ভাবলেন কি করে আপনি? ওদের স্বামী নেই নাকি? ও হাসি খুশি জীবন কাটাচ্ছেন না নাকি? দয়া করে কাউকে ভুল নজরে দেখবেন না, বুঝলেন? ওকে ওকে, সরি।